চারপাশে শুধুই সুপারি গাছ। এখন আমার দু পা দুই দেশের মধ্যে আছে। টোটোপাড়া বাজার পার করে আমরা অনেক খাড়া একটা রাস্তা দিয়ে আর একটু এগিয়ে প্রায় 1-2 কিলোমিটার এগিয়ে চলে এলাম অনেকটা উপরে। এখন আমরা যেখানে আছি চারপাশে শুধুই সুপারি গাছ। দেখুন আপনারা একটু সুপারি বাগান, যতটুক দূর তাকানো যাচ্ছে শুধু সুপারি বাগান আর সুপারি বাগান। এটাই এখানকার লোকেদের একটা প্রধান জীবিকা। এখান থেকে আর কয়েকশো মিটার গেলেই ভুটান বর্ডার। ভুটানে আমাদের এখন এন্ট্রি দেবে না, দেখি আমরা যদি কিছুটা এগোনো যায়। এই যে নামছে, বোঝা যাচ্ছে কতটা খাড়া রাস্তা। রাস্তা অনেকটাই খাড়া। একটা সিকিমের কথা মনে পড়ে গেল। এখানে একটা বাড়ি, বাড়ির সামনে কি সুন্দর করে ফুল গাছগুলো সাজানো। আমরা এখন পাহাড়ে ঢালবে নিচে নামে যাচ্ছি ভুটান বর্ডারের দিকে। বললো এই পাশে নাকি দেখার মতো কিছু জিনিস আছে। বাইক রেখে দিলাম আমরা পেছনে, আর বাইক নিয়ে আসা যাবে না। সামনে দেখা যাচ্ছে একটা নদী এবং ওপারে পাহাড়। সম্ভবত ওই সামনের পাহাড়টাই ভুটানের পাহাড়, নদীটা হয়তো বর্ডার। বর্ডার আছে, এই যে সামনে চেকপোস্ট মনে হচ্ছে। দেখি, আমরা এখন চলে এলাম একদম ভুটান বর্ডারে। বলতে গেলে আমি এখন ভুটানেই আছি। এই একটা ভুটানের একটা চেকপোস্ট, নিচে ওখানে স্টোন চিপসের কিছু ফ্যাক্টরি আছে। স্টোন চিপস হচ্ছে, বালি হচ্ছে, এখান থেকে এগুলো ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করা হয়। যে পাহাড় দেখা যাচ্ছে, এখানে একজন ভুটানের একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু উনি বললো যে না, উনি যেহেতু ডিউটি অবস্থায় আছেন এবং ইউনিফর্মে আছেন, তাকে ভিডিওতে নেওয়া যাবে না। তো ঠিক আছে। এই যে নিচে পাহাড়টা দেখুন, কালারটা দেখুন, ডলোমাইট মিশ্রিত পাহাড়, কালো কালো হয়ে আছে। আমরা এখন চলে এলাম ইন্ডিয়া ভুটান বর্ডার। ডান দিক ভুটান, বাঁ দিক ইন্ডিয়া। ইন্ডিয়া 65/8। ভুটান। আমরা তিনজন, সুমন, আশু আর বোম্বা ওপাশটায় আছে, একটা কুকুরের সঙ্গে খেলাধুলা করছে। তো আমরা আপাতত চলে এলাম ইন্ডিয়া ভুটান বর্ডার। টোটোপাড়া ঘুরতে এসে এই জায়গাটা দেখলাম। পাহাড়ের মধ্যে এই পাশটায় দেখা যাচ্ছে, পেছনটায় পাহাড় দেখা যাচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে হয়তো কিছু, কিন্তু পাহাড়ের ওপর দিকে কিছু দেখা যাচ্ছে না, কারণ মেঘ, প্রচণ্ড মেঘ, কুয়াশা মেঘ ভর্তি। পাথরের ফ্যাক্টরিগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। নিচে আছে পাথরের ফ্যাক্টরিগুলো, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওখানে ফ্যাক্টরি, ট্রাক আছে। এটা আছে ওয়াচ টাওয়ার। এখন আমার দু
পা দুই দেশের মধ্যে আছে। আমি এখন ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে আছি। এই জায়গাটা দুটো দেশ দিয়ে আমি চলাফেরা করবো এবার। এই আমার ভুটান, এই ইন্ডিয়া। হয়তো আপনারা বুঝে গেছেন যে এটা কোন সিনেমার সিন। হেঁটে চলছি, যেখানে বাইক রাখা ছিল সেখানটার উদ্দেশ্যে নামলাম কিছুটা, এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। হাসিমারা থেকে বেরিয়ে আমরা এবার ঢুকে পড়লাম চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে। এটা দিয়ে আমরা আজকে আলিপুরদুয়ার যাব। অনেকদিন আগে এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, তখন আলিপুরদুয়ার থেকে চিলাপাতা হয়ে হাসিমারা এসেছিলাম। আজকে হাসিমারা থেকে চিলাপাতার দিকে যাচ্ছি। দেখা যাক যদি জঙ্গলের আশেপাশে বাইসন বা হাতি বা হরিণ কিছু একটা দেখা যায়। এটাও জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত। এখানে এখন সূর্য থাকলেও ঠান্ডাটা খুব ভালোই লাগছে, এবং যদি কপাল ভালো থাকে, ভালো না খারাপ বলা মুশকিল, কিন্তু যদি কপালে থাকে তাহলে হয়তো হাতি বা হরিণ বা বাইসনও দেখা যেতে পারে। দেখা যাক। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা শুধু দুদিক দিয়ে খুব ভালো করে লক্ষ্য করছিলাম যে যদি কিছু দেখা যায়, কোনো প্রাণী। কিন্তু অনেকক্ষণ চলার পরেও আমাদের চোখে কিছু পড়লো না। প্রায় চিলাপাতা ফরেস্টের 10 কিলোমিটার আমরা হয়তো চলে এসেছি, প্রায় শেষের দিকে। হঠাৎ করে রাস্তার একটু দূরেই দেখলাম একটা ময়ূর, একটা বড় একটা ময়ূর। সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নেমে মোবাইল বের করে ক্যামেরা করতে করতে ওই ময়ূরটা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল। যতটুকু সম্ভব একটা ছোট্ট একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দেখা যায় এই ক্লিপটা যদি একটু দেখানো যায়। এবার আমরা চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি।
এবং চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব আলিপুরদুয়ারের দিকে। তো আজকে আমরা যাব একটা শর্টকাট পথ ধরে। চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে যাব মথুরা, এবং মথুরা থেকে আমরা নদী পার করে চলে যাব পাটকাপাড়া, এবং পাটকাপাড়া থেকে বঞ্চকামারি হয়ে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যাব। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য।